মিসিং রয়ে গেছে লাইফে বিকজ অফ বেঙ্গলি ফিল্মস। ঋতুপর্ণ ঘোষ, ইটস এ ভেরি স্ট্রেঞ্জ স্টোরি। রিনাদি, পাঞ্জাবি আর সর্দার, Gautam Ghosh, refugee area in Delhi. He wanted me to sing that song. You will have to look Rabindranath. Wow, this is a new world, right? I was very pleasantly surprised. 100 years back, I can give you physicality. What are you saying? Hrithik is so good. The lady, I keep forgetting her name. Iconic Devuda. Bhishon stress. Somebody has to play the Pope. Atonko fear. Somebody has to play Hitler. It was very funny. I'm in agreement with you 100%. खूब भालो लगलो मार. अब तो धुन पहले बनती है, which hurts me. The process has become wrong. Art is about struggle. Not at all. The greed is too much. একে বাংলায় কিভাবে বলবো? নমস্কার, পোস্ট এডিটের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু তার ইন্ট্রোটা দিতে গেলে যেটা আমাকে বলতেই হয়, একটু লম্বা হয়ে যাবে ইন্ট্রোটা, তাও বলছি। তখন 2001 সাল, আমি তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে, মানে যখন একটা ব্যাপার থাকে, উড়ে বেড়ানোর একটা ব্যাপার থাকে, ঠিক সেই সময় একজন অভিনেতা সারা ভারতবর্ষ জুড়ে সেন্সেশন তৈরি করলেন। আমাদের কাছে ব্যাপারটা আরও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, কারণ সেই অভিনেতা বাঙালি। এবার তখন একটা ব্যাপার যেটা ছিল যে আমরা একটা বিশেষ গান শোনবার জন্য, যারা ওই সময়টাকে ফেস করেছেন বা ওই সময় যারা আমার মতো বয়সে ছিলেন তারা খুব রিলেট করতে পারবেন। একটা বিশেষ গান শোনবার জন্য তখন তো বেশি অপশান ছিল না, আমরা টেলিভিশন চ্যানেলের সামনে বসতাম, ক্যাসেট কিনে শুনতাম। সেই গানটা যেটা ছিল ছোটি ছোটি রাতে লম্বি হয়ে জাতি হ্যাঁ, আপনারা সবাই শুনেছেন। এবং সেই সময় সেই অভিনেতাকে ঘিরে তার আপামর ভারতবর্ষের যে মহিলা অনুরাগী বৃন্দ, তারা একটাই কথা বলতেন যে তুম বিন জিয়া যায় ক্যাসে। এবং সেই সেন্সেশন তৈরি হওয়া অভিনেতা আজ আমাদের অতিথি প্রিয়াংশু চট্টোপাধ্যায়। প্রিয়াংশুদা, পোস্ট এডিটে তোমাকে স্বাগত জানাই। আবার একটা ছবি, এবং সেই ছবিতে একদম অন্য রকমের একটা চরিত্রে আমরা তোমাকে দেখব। রবীন্দ্র কাব্য রহস্যে তুমি রবীন্দ্রনাথ। খুব মজার ব্যাপার হলো যেটা, যে আমরা এর আগে তোমাকে জ্যোতিরিন্দ্রনাথের চরিত্রে দেখেছি, এবং এবার তুমি একদম রবীন্দ্রনাথ, মানে ঠাকুর বাড়ির দুই ভাইয়ের চরিত্রেই তুমি এসে অভিনয় করলে। আমি এটা একদমই জিজ্ঞাসা করবো না যে তোমার অভিনয় করে কীরকম লাগলো, এইটুকু বলবো যে আমরা রবীন্দ্রনাথ মানেই তো আমাদের কাছে একটা অন্য ব্যাপার। তো রবীন্দ্রনাথকে আমরা আমাদের মননে যেভাবে রাখি বা তাকে পড়ে যেভাবে আমরা ফেস করি, তোমারও নিশ্চয়ই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়ার মধ্যে সেই ফেস করাটা ছিল না? আমার জন্ম দিল্লিতে, আর আমার মা বাবা দুজনেই মানে নট ফ্রম কলকাতা, ফ্রম বেনারস অ্যান্ড মেরঠ। আর আমার এডুকেশন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়ামে। আর পরিবেশ আর মানে সারাউন্ডিংস যেগুলো ছিল সেগুলো সব পাঞ্জাবি আর সর্দার রেফিউজি এরিয়া ইন দিল্লি। সো আমার আর আমার ছোটো বোন দুজনেরই এই জিনিসটা খুব মিসিং রয়ে গেছে লাইফে, যেটা আমি তাও অনেকটা পেয়েছি, থ্যাঙ্কফুলি, গ্রেটফুলি, বিকজ অফ বেঙ্গলি ফিল্মস। আচ্ছা, হ্যাঁ, তো সেই রুটসগুলো ফিরে পাওয়া, একটু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কালচার, দ্য মুভিজ, দ্য মিউজিক, এই সব আমার পার্সোনাল লাইফে হ্যাজ কাম অনলি বিকজ অফ বেঙ্গলি মুভিজ। তার আগে তোমার সেভাবে রবীন্দ্রনাথ পড়ে দেখা বা কিছু? নট এট অল। কিন্তু যখন তুমি প্রথমবার মানে বাংলা ছবি করতে এসে যখন রবীন্দ্রনাথ এই মহিরুহর মুখোমুখি হচ্ছ, বা প্রথমবার যখন তুমি রবীন্দ্রনাথ শুনছো বা কিছু, সেই সময়ের পরে কি তোমার ইচ্ছে হয়েছে যে এবারে পড়ে পড়ে দেখি, বা তারপরে কি রবীন্দ্রনাথকে জানা বা পড়ার চেষ্টাটা করেছো? না, লেট মি টেল ইউ, ইটস এ ভেরি, মানে আমার মানে স্টোরিটা শুনে মনে হবে যে ইটস এ ভেরি স্ট্রেঞ্জ স্টোরি। হ্যাঁ, যে নামের, ইটস চ্যাটার্জি, বাট ইজ ফ্রম দিল্লি, and there is no Bengali cultural education or knowledge that I was ever given. Kintu the moment I set foot in Calcutta, a few of very acclaimed directors from Calcutta like ঋতুপর্ণ ঘোষ, Gautam Ghosh, Reenadi,
I had the great privilege of doing workshops and working with them. Ritu Da was the first director who introduced me to Ravindra Shangar sort of in a movie which I did not actually act in. The song was Tori Amar, and he wanted me to sing that song. আচ্ছা হ্যাঁ ওই এসরা জানানো হলো, আমার ক্লাসেস আরম্ভ হলো, বাট somehow the film didn't work out. But that was my first introduction. Then Reenadi signed me up for Ritim Nalini and all that happened. And then Gautam Da came and শেষঙ্কর Moner Manush was the first মনের film. মানুষ, হ্যাঁ প্রথমে। And got to visit Shantiniketan a bit, you see the pictures, and I was like, wow, this is a new world, right? So it was a very slow and progressive introduction for me into Calcutta, West Bengal, the history, and I kept working as and when, but, and I think my choice of films also became about my growth here rather than being in a constant, churning out movies. It became, I did one with Gautam Da, then there was a 2 years gap, then I did another one with him, then there was a 2 years gap, then I did one with Protim, I think Panchodhai. So it was never back to back to back to back, it was always, I was always looking for some substance for me to be able to learn and grow. Then came along Ravindra Kabur Rahasya. And my first reaction when Azad Da, the makeup artist, called me, Azad Da bollo je ei chhobita Dhanuka, Himanshu Dhanuka and Ashok ওরা বানাচ্ছে, and I said, I don't know them. This is Shayantan director, ভালো director, তুমি একবার কথা বলে দেখো, তো ভীষণ মানাবে। না দাদা, আমি এটা, this is what are you saying? I cannot even think যে এটা this will take years of study. He said, no, but it's not a character piece. It's Rabindranath ke niye ekhane kotha hocche na. It's a mystery thriller, and it's used as in the movie, and it's a fictional thing. But yes, you will have to look Rabindranath because they are using the name and everything. So I was like, okay. So then I spoke to Shayantan, and Shayantaner সঙ্গে কথা বলে আমার মনে হলো যে ভীষণই কুল মাইন্ডেড, খুব শান্ত, গুড টেম্পারামেন্ট। আর শান্তন বললো, দাদা আমরা একটা লুক টেস্ট যদি ট্রাই আউট করতে পারি না, তুমি কি দেখাবে তোমাকে তখন, আর কি সেন্ড মি সাম রেফারেন্সেস। তো শান্তন and Himanshu, Azad Da, they sent me lots of references গুলো দেখার পর, and then I thought ki look test করে নি, but I might have to lose like 4-5 kilos to kind of fit that frame, because height wise it was okay, but I think I was bigger then, because আমরা তো weight drop gain করতে থাকি। So sometimes we become more muscular, sometimes we lose that muscle, we become leaner. So তারপর আমরা এখানে এলাম, এখানে এসে লুক টেস্ট হলো। লুক টেস্টটা যখন হলো তখন সবাই, everybody was very happy. হিমাংশু, সায়ন্তন সবাই খুবই খুবই খুশি হলো যে এটা মানে ওদের মনের মতো একটা কিছু হয়ে দাঁড়াতে পারে। আর তারপর সায়ন্তনের সঙ্গে আমি ফুল সারেন্ডার করে দিলাম। সায়ন্তনকে বললাম, ভাই, this you will have to hold my hand because I don't know anything. I can give you physicality, the posture, the look, the walk, the gait. I will try my best to do that. So he said, that's all I need from you, rest we will see. So then it was okay. I actually saw the film today, just now. আমি জানি তুমি তোমার কি মনে হলো দেখে? আর I was very pleasantly surprised. খুব ভালো লাগলো আমার, কি এত একটা ডিফিকাল্ট মার্ডার মিস্ট্রি, তার ভিতরে রবীন্দ্রনাথ আছেন, কবিতা নিয়ে কথা হচ্ছে, অনেকগুলো ডেটস নিয়ে কথা হচ্ছে, প্লাস দের ইজ আ প্যারালাল স্টোরি উইচ ইজ গোয়িং 100 years ব্যাক। সো আমার মনে হয়েছিল যে যে ইট উইল বি ডিফিকাল্ট টু পুট ইট টুগেদার।
বাট আই এম সো হ্যাপি ফর সায়ন্তন, এত ইয়াং একটা ডাইরেক্টর যে পুরো জিনিসটাকে এন্ডে এত সুন্দর করে ও মানে র্যাপ করতে পেরেছে। আর ইউনো the cinematography, the performances of all the actors, Hrithik is so good. The lady, I keep forgetting her name, Shravanti is so good. And মানে আমার এদের সঙ্গে ডেইলি মানে I'm not in constant touch with them. Shantida, everybody is so good, and Sayantan has done a fabulous job of putting it together, and in the end it comes together really well. So আমার সেটা দেখে খুবই ভালো লেগেছে, and the music is beautiful. দেবুদার তো একটা দেবুদা is iconic, দেবুদা, and দেবুদার সঙ্গে কালকে দেখা হলো, তো আমি জাস্ট ল্যান্ড করে প্রেস কনফারেন্সে এসেছিলে কালকে, তো দেবুদার সঙ্গে দেখা হলো। দেবুদা, মনে আছে লাস্ট টাইম আমি যখন কলকাতায় এসেছিলাম, তোমার সঙ্গে লাস্ট টাইম দেখা হয়েছিল আমার, আমি আবার ল্যান্ড করে আমি রিনাদির বাড়ি এসেছিলাম, আর তখন তুমি ইতি মৃণালিনীর মিউজিক দিচ্ছিলে। It was very funny. So Devuda was like, you're right. It was fun meeting him. আর এই যে এই ধরনের ছবিগুলো যেটা তুমি বললে যে অবভিয়াসলি যে সায়ন্তনের জন্য এটা খুব একটা টাফ ব্যাপার, কারণ যখনই এরকম মাল্টি টাইমলাইনকে একটা জায়গায় এসে কাজ করতে হয়, অনেক সময় আমরা দেখি যে এক্সিকিউশনও হয়তো ভালো, আলটিমেটলি গিয়ে একটা লুজ এন্ড থাকছে বা কিছু, সেই জায়গাটাও ভালোভাবে র্যাপ করেছে, এবং তো ফেস্টিভ্যালে তো সমাদৃত হয়েইছে ছবি। কিন্তু তোমাকে আমি একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, যে রিসেন্টলি তুমি যেমন আগে যেরকম জ্যোতির্ন্দ্রনাথ করেছো, তারপরে তুমি সত্যজিৎ রায় করেছো, হ্যাঁ, তারপরে তুমি রবীন্দ্রনাথ করলে, এই যে মানে কোট আনকোট যারা বাঙালির হোলিকাও যাদেরকে আমরা বলি, এই চরিত্রগুলো করার তো একটা খুব চাপও থাকে, প্রচন্ড মানে ভীষণ স্ট্রেস, ভীষণ আতঙ্ক, ফিয়ার যাকে বলেন না, মানে কনস্ট্যান্ট ফিয়ার। এবং সেইখানে সত্যজিৎ রায় করবার পরেও তুমি যখন রবীন্দ্রনাথ করার সাহসটা দেখিয়েছো, তার মানে সত্যজিৎ রায় করে তুমি সেই একটা প্লেজার নিয়ে ফিরেছো, মানে ওই আমার যা মনে হয়, I have been derived of that pleasure of finding a Rabindranath or knowing about him in my childhood. And if there is a way that through films, at least we remember, these, I mean, they are gods in their, they are institutions, gods, whatever, legends. And it's a very good thing for me, for someone like me to remember, and or to even ask about, be curious about, what is this, who is this man. So I think that in that way, and somebody has to do it. Somebody has to play the Pope, somebody has to play Hitler, this is a way of us, if not even remembering history, remembering these figures and what they stand for. একদমই। আর আরেকটা জিনিস আমি তোমায় জিজ্ঞেস করবো, রবীন্দ্রনাথ মানেই তো গানের কথা আসে, এবং তুমি যেটা বললে যে ঋতুদা তোমাকে গান গাওয়ার কথা যেটা বলেছিলে, সেই জায়গা থেকে আমি একটুখানি আবার পেছনে ফিরে যাই। তুম্বিনেরও আগে আমরা উদিত নারায়ণের একটা মিউজিক ভিডিওতে তোমাকে দেখেছিলাম, তখন আমরা নাম জানতাম না, মানে সেম থিং আমার হয়েছিল লিজার ক্ষেত্রেও, মানে আমরা যখন ওকে আফ্রিতে দেখেছি তখন জানতাম না, পরে ওর সিনেমা দেখে জানলাম যে ও এটা এই মানুষ। এবার এই যে তখন যে মিউজিক ভিডিওর যে কালচার, গানের যে কালচার যেটা ছিল, আমাদের ইন্ডি পপের যে কালচারটা ছিল, আমরা প্রচুর গান শুনতাম, তখন তো এত চ্যানেলস ছিল না, তাও আমরা অপেক্ষা করতাম যে মিউজিক ভিডিওস দেখাবে বা কিছু, সেইটাও আস্তে 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 নষ্ট হয়ে গেল। এখন সেভাবে ওই রকমভাবে কোনো যে প্রপার একটা ভালো গানের যে মিউজিক ভিডিওস বা সিঙ্গলস কিছু হয়, কিন্তু ওই রকম লেভেলে আর হয় না। বাংলাতেও তাই, হিন্দিতেও তাই। এইটা মানে যেহেতু তোমাকে দিয়ে গান গাওয়ানোর কথা ঋতুদার মতো একজন মানুষ ভেবেছেন, মানে তোমার মধ্যে মিউজিক্যালিটির ব্যাপারটা তো রয়েছে, তো তোমার কি মনে হয় যে ইন্ডিয়ান সিনেমা ইজ ভেরি মাচ মানে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে গানকে, সেইখানে ইন্ডিয়ান ফিল্ম থেকেই আস্তে আস্তে গান ব্যাপারটা খুব ডিজলভড হয়ে যাচ্ছে, প্রায় ছবিতে গান নেই, এটাকে কিভাবে দেখো তুমি? আজও যারা তুমি মনে রেখেছে তারা তো গানগুলো I am in agreement with you 100%. এটাকে বাংলায় কিভাবে বলবো, যে আমি আপনার সঙ্গে 100% সহমত, and not just সহমত, it is a plain fact which hurts me, because I am still listening to 1950s songs,
60s songs. I'm still stuck there because the writing of those songs, the lyrics, the musicality, the mood, the performances, the way they were shot is so meaningful till date, and it has a universal shelf life, I feel, eternal shelf life. Today, I can't remember a single song of the last 15 years that I would hum or listen to একদমই or আমাদেরও sing. I don't remember. আগে আগে আমি গানগুলো আমার ডায়েরিতে নোট করে নিতাম, এটা ভালো লেগেছে, এটা আমি নোট, গানের লিরিক্সগুলো নোট করে নিলাম। আমি I haven't done that in 15 years for any new song. I still do it for the 50s songs, কি কোনো নতুন, because there are so many undiscovered gems from that era still. একদমই, এবং মানে ফাইনালি আমি বলছি 2005-06 এই টাইমটা পর্যন্তই আমরা কিন্তু মানে ছবি খারাপ হয়েছে তবু ওই গানটা বড় পর্দায় দেখবো বলে আমরা হলে সিনেমা দেখতে গেছি, because the writing was still that good. এবং ওই মেলোডি হ্যাঁ, সেটা তো মিসিং। so the you know, I was talking about this to somebody the other day, and he said in Hindi, he said कि अब तो धुन पहले बनती है, धुन पहले बनती है, उसके बाद धुन को मैच करने के लिए लिरिक्स लिखे जाएंगे। So I was like, oh my god, so that what that gentleman was trying to say was that the process has become wrong. The greed is too much. Everybody is in such a hurry, tearing hurry to achieve fame, ambition, greed, that the substance is lost. You know? একদমই, মানে সেটা সত্যি আর ওই ফিলটা দিচ্ছে না, হবেই না, কিভাবে হবে, কিভাবে হবে, মানে some, you know, I was also thinking about books and movies and why some of the great works of art always came out after a period of intense tragedy. First World War, Second World War, Hemingway. Now these were writers who had served the war, and when they wrote একদমই একদমই they were serious. আর আমাদের তো মানে আমরা তো মানে পড়েইছি যে সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল আস আওয়ার স্যাডেস্ট থট। তো সেই জায়গা থেকে even for us, even our country, when in the 50s we were writing those things, মানে আমরা যখন ছবিগুলো বানাচ্ছিলাম, you know, we were not in a good place, and art is about struggle. যতদিন স্ট্রাগলটা ছিল ততদিনই ওই রকম আর্ট তৈরি হয়েছে। we could and they were not doing it to, where was the money then? You know, it was an expression. Today someone wants to become a director because he wants the chair, not because he wants to express himself through his art. Today an actor wants to become an actor because he will get fame, not because he wants to express himself. So that whole point of being an artist, I think, is what needs to be questioned. আচ্ছা, আমি তোমায় শেষের দিকে পৌঁছে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে প্রত্যেকেরই তো প্রথম ছবি, প্রথম সবকিছু নিয়ে একটা ভালো লাগা থাকে। তো তেমন ভাবেই তুমবিন, তোমার যেরকম প্রথম ছবি এবং একটা সেন্সেশন তৈরি করা একটা ছবি, যখন তুমি দেখলে যে তোমার সেই ছবি আবার তুমবিন 2 হয়ে সেই ছবি আবার রিমেক বা তার একটা পরের ভার্সন আসছে, এবং সেইখানে যে গানগুলো আমরা ওই হাম করার ব্যাপারটা আসলে যেগুলো হাম করতাম সেই গানগুলোকে লিটারালি নষ্ট করা হলো, খুব যদি পরিষ্কারভাবে বলি নষ্ট করা। আমি দেখিনি 2টা, তো আমি জানি না ওটা কি করেছে, আমি গানও শুনিনি, honest to god, I haven't seen the movie, I haven't heard the songs. না, তোমার এটা মনেও হয়নি যে যে ছবিটা আমার প্রথম ছবি ছিল আলটিমেটলি সেই ছবিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো আরেকবার দেখি? মানে I don't even think I was in the country, but and the movie came and went, so it was, মানে আমি জানতেও পারিনি সত্যি বলবো যে the movie released, but yeah, I mean it was what it was. আর একদম শেষ কথা যেটা, যে বাঙালিরা তো তোমাকে বারবার দেখতে চান বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়ামে, আর কোন কোন কাজে তোমাকে তারা দেখতে পাবে, বাংলাতে বা অন্য ভাষাতেও? বাংলাতে এই ছবিটাই রবীন্দ্র কাব্য রহস্য 20th জুন, আর আদার দেন দিস দের ইজ আ ওয়েব সিরিজ যেটা রিলিজ হবে এখন, মিসেস দেশপান্ডে, ওটা আই থিঙ্ক নাগেশ কুকুনুর ডিরেক্টেড, অ্যান্ড জিওতে সেটা জিও হটস্টার আই থিঙ্ক আপলজ বানিয়েছে, তো দে উইল রিলিজ ইট দেয়ার।
আর there's another movie called আগে ওটার নাম ছিল Delhi Files, that I think Bengal Files will release on the 5th of September. And there's one more called Hum Hindustani, which Rahul Dholakia is making for Netflix. আচ্ছা, So that I think will release from end of the year or something, ওকে। maybe. তা আপাতত রবীন্দ্র কাব্য রহস্যের জন্য অনেক শুভকামনা থাকলো, এবং যারা যারা ছবি Thank you. It was দেখেছেন very nice to festival-এ, meet you. আর যারা যারা তোমার সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগলো, কারণ যারা যারা ছবি দেখেছেন তারা প্রত্যেকে বলেছেন যে তাদের ছবি খুব ভালো লেগেছে, যারা ফেস্টিভ্যালেও দেখেছেন। তো আপনারাও আশা করা যায় যে 20 তারিখে বড় পর্দায় আসছে রবীন্দ্র কাব্য রহস্য। দেখুন, রবীন্দ্রনাথকে দেখুন, এবং রবীন্দ্রনাথকে ঘিরে রহস্য কিভাবে দানা বাঁধলো সেটাও দেখুন। আর আরো এরকম অনেক ইন্টারভিউ বা কিছু দেখতে আমাদের চ্যানেলেও চোখ রাখুন। নমস্কার।